চরণ পদ্ম কেবল ভকতি সত্ম বন্দে মুই সাবধান মতে বন্দে মুই সাবধান মতে। তা ভজনের মূল কথা গুরুপাদ পদ্ম। তো সেই গু শব্দের অর্থ কি, রু শব্দের অর্থ কি, এগুলো আমাদের আগে জানতে হবে। যিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হচ্ছেন আমার প্রকৃত গুরু। তো সেই গুরুদেবকে আমি ভজনা করি। যদিও বা আমরা চারটা অবস্থাতে সেই গুরুতত্ত্বের জায়গা দেখি: পথপ্রদর্শক গুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এবং চৈতন্য গুরু। তা পথপ্রদর্শক গুরু, শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু, এই তিন গুরুই আমাদের চৈতন্য রাজ্যের সেই পথটাকে চিনিয়ে দেয় এবং বুঝিয়ে দেয় এবং দেখিয়ে দেয়। তো সেই জন্য যাহারো প্রসাদে ভাই এ ভব তরিয়া যাই। যাহারো প্রসাদে ভাই অর্থাৎ চৈতন্য রাজ্যে যেতে গেলে তিনটে যোগ্যতার দরকার আছে। কি কি? এক, গুরু উচ্ছিষ্ট। এক, গুরু পদধৌত জল এবং গুরু পদ রেণু। এই তিনটে জিনিস না হলে আমরা কখনোই সেই চৈতন্য রাজ্যে প্রবেশ করতে পারব না। এ ভব তরিয়া যায় অর্থাৎ ভব অর্থাৎ এই যে জগৎ। তো এই জগৎ কি? চন্দ্র, সূর্য, আকাশ, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, ভগবানের কি ছায়ারূপী এই জগৎ। এই জগৎ সত্য কিন্তু অনিত্য। তাই এই জড় জগৎ থেকে আমাদের চৈতন্য জগতে যিনি নিয়ে যাবেন সেই গুরুপাদ পদ্মের সদা সর্বদা বন্দনা করি। তো সেই জড় জগৎ কি? 24 তত্ত্বের মধ্যে এই জড় জগৎ। 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 ভূত, 5 তত্ত্ব, মন, বুদ্ধি, চিত্ত, অহং। এই 24 তত্ত্ব হচ্ছে এই জড় জগৎ। তো সেই 24 তত্ত্বের বাইরে অর্থাৎ এই 14টা যে ভুবন আছে সেই 14 ভুবনের বাইরে বিরজা এবং বিরজার ওপারে যে জগৎ সেই জগৎ হচ্ছে চৈতন্য জগৎ। তাই এ ভব তরিয়া যায় অর্থাৎ গুরুদেব আমাদের কি করবেন? জড় জগৎ থেকে চৈতন্য জগতে নিয়ে যাবেন। তাই কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, যাহার দ্বারায় আমরা সেই কৃষ্ণ পাদ পদ্ম লাভ করতে পারব। তো তাই প্রত্যক্ষ, পরোক্ষ, অপরোক্ষ
এবং অধক্ষজ অপ্রাকৃত। তো প্রত্যক্ষ, পরোক্ষ এবং অপরোক্ষ এই তিন জায়গার কথা আমরা জানতে পারি, বুঝতে পারি এবং দেখতে পারি। অধক্ষজ এবং অপ্রাকৃত যে জগৎ, সেই অধক্ষজ অপ্রাকৃত জগতে জানতে গেলে, বুঝতে গেলে কি করতে হবে? আমাদের চৈতন্য ধর্মটাকে ভালো করে জানতে হবে। গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না কো রিয় মনি আশা, আর না কো রিয় মনি আশা। গুরুমুখ পদ্মবাক্য অর্থাৎ আমরা এই জগতে দেখতে পাই যে গুরুপ্রসাদ, সেই গুরুপ্রসাদরা আমরা প্রথমত যে গুরুদেব ভগবানকে ভোগ লাগিয়ে গুরুদেব যখন প্রসাদ পান, সেই প্রসাদ শিষ্য গ্রহণ করে এবং এটাকে আমরা গুরুপ্রসাদ বলে এবং এর দ্বারাই আমাদের মঙ্গল হবে, সদা সর্বদা এই বিচারেই আমরা চলতে থাকি। কিন্তু গুরুপ্রসাদ হচ্ছে গিয়ে কি? গুরুপ্রসাদ হচ্ছে গিয়ে গুরুদেব যে কথাটা বলবে সেই কথাটাকে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে যদি নিজের জীবনে দান দিতে পারি তাহলেই সেটা হবে গুরুপ্রসাদ। গুরু পদধৌত জল, পদধৌত জল কি না? পদধৌত জল হচ্ছে গুরু বিভিন্ন পদ সম্বন্ধে ভালোভাবেই জানে, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ। তো অতএব যে যোগ আশ্রয় করলে আমরা সেই ভগবানকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারব, অর্থাৎ জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি এই চারটা থেকে আমরা কি পাব? মুক্তি পাব। তো অতএব সেই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি থেকে যদি মুক্ত হতে হয় একমাত্র কি করতে হবে? আমাদের সেই চৈতন্য রাজ্যের কথা গুরুদেবের কাছে ভালো করে জানতে হবে। শ্রী গুরু চরণে রতি এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা, যে প্রসাদে পুরে সর্ব আশা, এই সে উত্তম গতি। অর্থাৎ চিত্তের দুইটি জায়গা, একটা গুণগত জায়গা আর একটা গুণাতীত জায়গা। তো সেই গুণগত জায়গা অর্থাৎ সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ। তো সেই গুণগত জায়গায় যতক্ষণ পর্যন্ত আমরা যুক্ত থাকব ততক্ষণ পর্যন্ত আমাদের আদি ভৌতিক, আধ্যাত্মিক এবং আদি দৈবিক এই তিন জ্বালায় জ্বলতে হবে। তো তাই সেই গুণাতীত অবস্থায় আমাদের গুরুদেব নিয়ে গিয়ে যখন চৈতন্য রাজ্যে প্রবেশ করিয়ে দেবেন তখনই এই তিন জ্বালা থেকে আমরা মুক্ত পাব। তো জগতে দুটো জায়গা,
একটা জড় জগৎ আর একটা চৈতন্য জগৎ। তো সেই জড় জগৎ কি না, জড় জগৎ হচ্ছে গিয়ে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চতত্ত্ব বিশিষ্ট যে জগৎ, তো সেই জগতে আমাদের কেমন ভাবে আমরা সেই চৈতন্য জগতে যেতে পারব, তার দ্বারাই গুরুপাদ পদ্ম আমাদের নির্দেশ করেছেন। যদি আমরা চৈতন্য বস্তুগুলোকে ঠিক ঠিক মতো জানতে পারি। চৈতন্য বস্তুগুলো কি কি না, চৈতন্য বস্তু হচ্ছে সাধু, গুরু, বৈষ্ণব, ভাগবত, তুলসী দেবী, এদের সঙ্গে যদি আমরা ভগবানের রূপ, গুণ, লীলা, এইগুলো হচ্ছে চৈতন্য বস্তু। সেই চৈতন্য বস্তুর গুরুপাদ পদ্মের দ্বারা যদি সঙ্গ লাভ করতে পারি, তাহলেই আমাদের জীবন ধন্যাতি ধন্য হবে। তো আরো একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, যে আমাদের গুরুপাদ পদ্ম ঠিক গুরু পরম্পরার মাধ্যমে আছে কিনা। তো সেই জন্য আমরা সকালবেলায় যে কীর্তনটা করি, কৃষ্ণ হইতে চতুর্মুখ, হয় কৃষ্ণ সেবা উদ্মুখ, ব্রহ্মা হইতে নারদের মূর্তি, নারদ হইতে ব্যাস, মধ্ব কহে ব্যাস দাস, পূর্ণ প্রজ্ঞ পদ্মনা ভগতি। তো সেই গুরু পরম্পরা করতে গেলে বা গুরুদেব নিজের জীবনে দান দিতে গেলে আমাদের সব সময় লক্ষ্য করতে হবে যে পরম্পরা আছে কিনা। সেই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা সুন্দর জায়গায় আমাদের বুঝিয়ে দিয়েছেন যে সেই গুরু পরম্পরা কেমন ভাবে করতে হয়। তাই বললেন, সেই দুটি কথা ভুলিও না সর্বদা, উচ্চস্বরে করো হরি হরি রব, ফল্গু মুক্ত যুক্ত বদ্ধ, কভু ভেব না কো সব এক। তো সেই বৈষ্ণব জগতে আমরা সমস্ত বৈষ্ণবরাই আমার প্রণম্যযোগ্য, কিন্তু তবুও কোন বৈরাগ্যকে আশ্রয় করলে আমরা সেই চৈতন্য জগতের সঠিক জায়গাটা জানতে পারবো, তাতেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন যে দেখো, ফল্গু বৈরাগ্যের দ্বারা আমাদের কখনো মঙ্গল হবে না। ফল্গু বৈরাগ্য কাকে বলে না, যারা তিলক করছে, চৈতন্য রাখছে, গলায় মালা পরছে, কিন্তু আচরণ নেই। ফল্গু নদীতে কি জল থাকে? নামে ফল্গু নদী। তো অতএব এর দ্বারাই কখনো অভীষ্ট লাভ হতে পারে না। সেই জন্য এই ফল্গু বৈরাগ্যকে প্রভুপাদ বললেন যে এটা বৈষ্ণবত্ব নয়। তো তাই এর সম্বন্ধে ডিটেলসিভ ভাবে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তো যাই হোক, ছোট্ট ছোট্ট জায়গাগুলো টিপ্পনী দিয়ে জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করছি। মুক্ত বৈরাগ্য, যিনি শুধু নিজের কথা চিন্তা করেন
আর অন্য কারো কথা চিন্তা করেন না। তো আমি নিজে কিভাবে বাঁচবো, সংসারের যাদিকে নিয়ে আমরা বাঁচছি বা যাদের সঙ্গে আমরা বাস করছি তাদেরকে কিভাবে এই ভগবানের পথে নিয়ে আসা যায়, এই কথা যারা চিন্তা না করে, যারা নিজেরটাই শুধু ভাবে, তো অতএব এটাও কিন্তু বৈষ্ণবত্ব নয়। তাহলে ফল্গু গেল, মুক্ত গেল, বদ্ধ। বদ্ধ বৈষ্ণবতা কি? গুরুদেব মন্ত্র দিলেন, তা গুরুদেবের মন্ত্রের আগে কাজ না আমার বাড়ির আগে কাজ? তাই গুরুদেবের মন্ত্রটাকে উপেক্ষা করে যখন আমি সময় পাব, যদি সময় পাই, তাহলে গুরুদেবের যে মন্ত্রগুলো দিয়েছে তাহলেই আমরা সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে কি করব, পালন করব। আর যদি সময় না পাই তাহলে ভগবান, হে গুরুদেব তুমি তো দেখতেই পাচ্ছ আমার বাড়ির কত কাজ। তো এইভাবে দিনের পর দিন যদি আমরা কি করি, গুরুদেব যে নির্দেশগুলো বলেছে সেগুলো যদি আমরা পালন না করি, তো অতএব তাতে কি আমাদের মঙ্গল হবে মা? তাই আমাদের কি করতে হবে, আমাদের প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। ওঠে প্রথম কাজ কি? ব্রহ্ম মুহূর্তটা কি না, ব্রহ্ম মুহূর্তে ওঠার কারণ এইটাই, ব্রহ্ম মুহূর্তের আগে যদি যে কর্মটা আমরা করি হরিনাম ছাড়া, হরিনামটা কি? হরিনাম অহরহ, তার কোনো কালাকাল বিচার নেই। সেই ভজনটা আমাদের কোথায় যায়? ভূত লোকে। এবং সূর্য উদয়ের পরে যে ভজনটা করি সেটা আমাদের কোথায় যায়? কোথায় যায়? তাই ব্রহ্ম মুহূর্তে আমাদের কি করতে হবে, আমাদের হরিভজনটার দিকে খুব অ্যালার্ট থাকতে হবে। এই ব্রহ্ম মুহূর্তে হরিভজন করলে আপনারা বুঝতে পারবেন, অর্থাৎ সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যে ভজনটা হয় সেটা 24 ঘন্টার মধ্যে যে ভজনটা হয়, কি বলবো, আপনারা নিজেরা করে দেখবেন তার প্রকৃত উপকারিতাটা কি। তাই আপনাদের কি করতে হবে, সূর্য উদয়ের আগে ওঠে স্নানাদি করে, তো আমাদের স্নানের সময় কখন? এই ব্রহ্ম মুহূর্তে হচ্ছে আমাদের স্নানের সময়। আমরা সেই ব্রহ্ম মুহূর্তে স্নান না করে যদি সূর্য উদয়ের পরে স্নান করি, সেই স্নানটাকে অসুর স্নান বলা হয়। তার দ্বারাই কখনো আমাদের মঙ্গল হবে না। তো অতএব আমাদের উঠে কি করতে হবে, স্নানাদি শেষ করে তারপর মঙ্গল আরতি শেষ করে আমাদের কি করতে হবে, যে তো মারে শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি কর তারে বৃন্দাবন পাসি। প্রথম পরিক্রমাতে কি হবে আমাদের, কেন তুলসী পরিক্রমা করব? তুলসী দেবীকে এই ভজনের প্রথম যে চৈতন্য শক্তির উদ্ভব এই তুলসী দেবী। সেই তুলসী দেবী একমাত্র কৃপা করে আমাদের যুক্ত বৈরাগ্য জায়গাটা কি সেটাই জানিয়ে দিতে পারে। তাই প্রথম যখন আমরা পরিক্রমা করি তার দ্বারাই আমাদের কি হয়, প্রথম পরিক্রমার দ্বারাই আমাদের তমগুণটা নষ্ট হয়ে যায়। দ্বিতীয় পরিক্রমায় কি হয়, দ্বিতীয় পরিক্রমায় আমাদের রজগুণ নষ্ট হয়। তৃতীয় পরিক্রমায় কি হয়, আমাদের সত্ত্বগুণটা চলে যায়। আর চতুর্থ পরিক্রমায় আমরা কি, চতুর্থ কি হবে, আমরা যুক্ত বৈরাগ্য অর্থাৎ জাগতিক বস্তুগুলোর সঙ্গে সঙ্গ ত্যাগ করে
আমাদের কি হচ্ছে না, প্রত্যেকটা মুহূর্তে চেতনা আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ে বাইরের রাজ্যে ফেলিয়ে দিচ্ছে। আমরা এই চেতনা শক্তিকে যদি মূল চেতন তার সঙ্গে যুক্ত করাতে পারি, বাস সেকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। তাই মহাপ্রভু কি করলেন, 13টা সম্প্রদায়কে পরিত্যাগ করলেন। আউল বাউল সাঁই গোসাই দরবেশ নেড়া নেড়ি কেন করলেন? যে এরা কখনো যুক্ত বৈরাগ্যের জায়গাটা কি সেটা বুঝে উঠতে পারবে না। তাই আমাদের গুরুকরণ করতে হবে কিভাবে? জেনে বুঝে গুরুকরণ করতে হবে। তাহলে যদি আমরা গুরুকরণ জেনে বুঝে না করি তাহলে কি হবে? এর দ্বারা আমাদের কখনো মঙ্গল হবে না। তো তাই স্বর্গরাজ্যে এক সময় হলো কি, ইন্দ্র কিছু নর্তকীদের নৃত্য দেখছে, আর এপাশে স্বর্গের গুরুদেবকে বৃহস্পতি। বৃহস্পতি কার না, ইন্দ্রের মঙ্গলার্থে। গুরুদেব শিষ্যের বাড়ি আসে কেন? শিষ্যের মঙ্গলের জন্য কোনো কিছু হিত উপদেশ দেওয়ার জন্য। সেই জন্য গুরুদেব আসে শিষ্য বাড়িতে। তো তাই যখন কে গুরুদেব বৃহস্পতি ইন্দ্রের বাড়িতে এলেন, অর্থাৎ ইন্দ্র কোথায় থাকেন? স্বর্গে। সেই স্বর্গে যখন এলেন, সেখানে কি হলো না, ইন্দ্র নর্তকীদের নৃত্য দেখছে। তো গুরুদেব কিছুক্ষণ অপেক্ষা করলেন। অপেক্ষা করার পর তারপর দেখলেন যে তার শিষ্যের অবস্থাটা। তো গুরুদেব তখন যাবার সময় বলে গেলেন যে তোমার শুকরজনী প্রাপ্ত হোক। যদি গুরুদেব কোনো শিষ্যর বাড়িতে আসেন তাহলে শিষ্যের করণীয় কর্তব্যটা কি? গুরুদেবকে পাদ্য অর্ঘ্য দিয়ে